কার্তিকের 6টি মাথা রয়েছে, তাই তাকে ষড়ানন বলা হয়। এর নেপথ্যে রয়েছে এক পৌরাণিক কাহিনী। পার্বতী পুত্র কার্তিক, দেবতাদের সেনাপতি, তিনি একজন যোদ্ধা। তারকাসুর বধ করতে গিয়ে যখন দেবতারা হিমশিম খাচ্ছেন, তখন কার্তিকের জন্ম। তখন সতীর দেহত্যাগের পর শিব কঠিন তপস্যায়, সেই সুযোগে তারকাসুরের অত্যাচার শুরু হয়। তারকাসুরের হাত থেকে বাঁচার জন্য দেবতারা একজন দেব সেনাপতির খোঁজ করছিলেন। কঠিন সমস্যার মধ্যে পড়েন দেবতারা, ছুটে যান মহাদেবের কাছে, পুত্র সন্তানের অনুরোধ করেন। সেই সময় পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে বিয়ে করেন, আর শিব এবং শক্তির মিলনে অগ্নিপিণ্ডের সৃষ্টি হয়। সেই অগ্নিপিণ্ড গঙ্গা নদীতে গিয়ে পড়ে। অগ্নিপিণ্ডটি 6 জন কৃত্তিকার গর্ভে ভাগ হয়ে যায়। জন্ম হয় 6 মাথা বিশিষ্ট কার্তিকের। পরাক্রমশালী কার্তিক অবশেষে তারকাসুরকে বধ করেন। এই কার্তিকের 6টি মাথা রিপুর প্রতীক। গ্রাম বাংলা তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তে 6 মাথার কার্তিকের পুজোর রীতি রয়েছে। কার্তিকের বিভিন্ন নাম রয়েছে, যেরকম গুহ, পাবকী, মহাসেন, কুমার, গাঙ্গেয়, বিশাখ ইত্যাদি। কেউ কেউ বলেন কার্তিক চিরকুমার, তার গায়ের বর্ণ উজ্জ্বল হলুদ, বাহন ময়ূর। কার্তিকের হাতে বর্ষা ও তীরধনুক রয়েছে। আবার কোথাও কোথাও শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মা এবং সাবিত্রীর সন্তান দেবী ষষ্ঠী কার্তিকের পত্নী। কার্তিকের পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকমের প্রচলিত বিশ্বাস রয়েছে সমাজে। প্রচলিত বিশ্বাস অনুসারে দেব সেনাপতি কার্তিকের আরাধনা করলে পুত্র সন্তান লাভ হয়। ফলো ফর মোর।